আজকে খালেদা জিয়া কারাগারে কেন? বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আবারও নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন মাঠে নেমে একত্রিত হয়ে কাজ করতে। তিনি এমনকি বলছেন, মাঠে নামলে একদল সামনে আরেক দল পেছনে থাকবে। সামনের দলের উপর আক্রমণ হলে পেছনের দলকে অবশ্যই পাল্টা প্রতিরোধ করতে হবে। কেউ যদি আক্রমণ করতে আসে তাদের শাস্তি দেওয়া হবে। বুধবার একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনা দিল্লিতে বসে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা ৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে নির্দেশ দেন। তিনি বলেন, যখনই মাঠে নামবে বড় আকারে নামবে এবং বিশেষভাবে একটি গ্রুপ আলাদা রাখা হবে। যদি কেউ আক্রমণ করে তাদের শিক্ষা দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা আমাদের সাফল্য নিজেদের মাধ্যমে অর্জন করেছি, আমাদের কেউ বসিয়ে দেয়নি। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্দেশনায় ক্ষুব্ধ এবং বিরক্ত। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলছেন, এটা সত্যি, কেউ হয়তো প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলবেন না। তবে ৫ আগস্টের পর দলের অনেকেই তার উপর রাগান্বিত, কারণ তার কিছু নেতিবাচক সিদ্ধান্তের কারণে দলের এই অবস্থা তৈরি হয়েছে। তারা আরও বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা তো নিরাপদে আছেন, কিন্তু সাধারণ নেতাকর্মীরা কেন বিপদে পড়েছেন? যারা দীর্ঘদিন ধরে দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত তাদের অনেকে বিদেশে পালিয়ে গেছেন, কিন্তু সাধারণ নেতাকর্মীরা কেন এর খেসারত দিবেন? ফলে এখন কেউ আর শেখ হাসিনার কথায় মাঠে নামবে না। ভবিষ্যতে আওয়ামী লীগ নিয়ে অনেকেই সন্দিহান, এবং যদি আওয়ামী লীগ করা হয় তবে সেটা কাদের নেতৃত্ব হবে তা নিয়েও প্রশ্ন উঠছে।